সবাইকে গৌরব ঐতিহ্যবাহী পার্বত্য চট্টগ্রাম উত্তর নেল্লাছড়ি হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য সুবল মুজাহিদ আহলে সুন্নাত পদরওয়াইজিন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম রিজভী মাদানী আলী সাহেব হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম রিজভী মাদানী আলী সাহেব নারে তাকবীর নারে রিসালাত নারে গাউসিয়া সকল শরীয়ত আহলে সুন্নাত ওয়াল জামাত তকবীর হোসেন হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম রিজভী মাদানী আলী সাহেব अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू व मग़फ़िरह। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू व मग़फ़िरह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या रसूलल्लाह। अस्सलातु वस्सलामु अलैका सय्यदी या हबीब अल्लाह। अस्सलातु वस्सलामु अलैका या रहमतन लिल आलमीन। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहिल्लज़ी अरसल रसूलहू बिलहक़्क़ि बशीरन व नज़ीरा व दाइयन इलल्लाहि बिइज़्निही व सिराजन मुनीरा। وبشر المؤمنين بأن لهم من الله فضلا كبيرا في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সবাই একসাথে নবীর উপরে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا যেখানে থাকো যেথায় থাকো নবীর দরুদ ছাড়ো না নবীর দরুদ ছেড়ে দিলে আল্লাহ রাজি হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা
مولانا محمد وعلى آل سيدنا مولانا মা আমিনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কাঁদে উম্মতি 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 মা আমিনার কোলে যখন এলেন নবীজি সিজদায় পড়ে কাঁদে উম্মতি 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 বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না বলেন আল্লাহ রাব্বানা মাহবুব আমার শোনো না গুনাহগার উম্মতের জামিল পাক সরওয়ার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি মোদের রোজে মাহশর রোজে মাহশর উম্মতের লাগি নবী দয়ার সাগর পার করিবেন যিনি মোদের রোজে মাহশর রোজে মাহশর সকল নবী কাঁদিবে নফসি নফসি করবে সকল নবী কাঁদিবে নফসি নফসি করবে শাফাআতের মালিক নবী করবেন মোদের পার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا যেই নবীজির কারণে সৃজিল জাহান সেই নবীকে ভালোবেসে নীল লামাকান নীল লামাকান পুলসিরাত দেখিয়া বিবেদ নবী কাঁদিয়া পুলসিরাত দেখিয়া বিবেদ নবী কাঁদিয়া ওগো আল্লাহ উম্মত আমার কেমনে হবে পার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত গুনাহগার সালাত ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ইয়া রাসূলুল্লাহ انظر হালনা يا نبي الله اسمع قولنا صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم ربي صل وسلم وبارك عليه শাহান শাহে আলম আলম শাহান শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দোলারা হালিমার জানের জান আমিনার দোলারা
হালিমার জানের জান শহন শাহে আলম আলম শহন শাহে আলম আলম মদিনার সুলতান আমিনার দুলারা হালিমার জানের জান আমিনার দুলারা হালিমার জানের জান এসেছিলেন দুনিয়াতে পাপী উদ্ধারিতে গুমরাহ গাফেলের ঘুম ভাঙাইতে ইসলাম প্রচার করিলেন ইসলাম প্রচার করিলেন হাতে নিয়ে পাক কুরআন আমিনার দুলারা হালিমার জানের জান আমিনার দুলারা হালিমার জানের জান। মুআজ্জিজ মুহতারাম কাবিল ইহতারাম, আজকের এই আয়োজিত পূর্ব সাদিকনগর একাদশ সংঘ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে পবিত্র জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজিমুস শান মিলাদ ও মাহফিলের সম্মানিত সদর মাহফিল, সম্মানিত মাহফিলের আজকের সভাপতি হযরতুল হাজ আল্লামা ডক্টর আবু তৈয়ব মোহাম্মদ লিয়াকত আলী আল কাদরি মুদ্দাদিল্লাহুল আলী, উপাধ্যক্ষ চট্টগ্রাম 16 শহর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, হাজার হাজার আলেমগণের উস্তাদ উস্তাদুল আসাতিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুরের হায়াতে ইলমে আমলে বরকত দান করুক এবং সুস্থ শরীর নিয়ে জিন্দেগি অতিবাহিত করার তৌফিক দান করুক, সবাই বলে আমিন। প্রধান বক্তা হিসেবে যিনি আজকের এই মাহফিলকে রওনা করবেন, আমার অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন, যিনাকে আমি গত 2 দিন আগেও আমার খেতাবত মসজিদে ঈদ মিলাদুন নবীর মাহফিলের মধ্যে দিয়ে গিয়েছিলাম। মানুষ অনেক প্রশংসা করেছে। এটা আপনাদের এলাকার গৌরব, আপনাদের গর্ব, আপনাদের অহংকার যে আপনাদের খতিব সাহেব কোথাও আলোচনা করে এবং ওই এলাকার মানুষ ওনার প্রশংসা করে, সাথে সাথে এটাও বলে যে গাবতলী এলাকাবাসী বড় ভাগ্যবান, তারা একজন যোগ্য, এই মিম্বরে একজন যোগ্য খতিব পেয়েছে, সবাই বলে আলহামদুলিল্লাহ। তো আমরা ওনার জন্য দোয়া করি। আমাদের গাবতলী কাদার শাহ রহমাতুল্লাহ জামে মসজিদের খতিব হযরত মাওলানা মুহাম্মদ হাবিবুল্লাহ আল কাদরি মুদ্দাদিল্লাহুল আলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার হায়াতকে বুলন্দ করুক, সবাই বলে আমিন। এবং মাহফিল সঞ্চালনায় যিনি আছেন উনি আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন, আমার শ্রদ্ধেয় মামা গাবতল কাকলসাপাড়া জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম, এবং যিনাকে আপনারা সব সময় বিশেষ করে একটা কারণে বেশি দেখে থাকেন, এটা হচ্ছে উনি গজিয়া শরীফ পড়ে, গিয়ারবি শরীফ পড়ে এবং মাহফিলের গুলার মধ্যে সঞ্চালনায় যিনি থাকে, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হাফেজ মোহাম্মদ ফুরকান আল কাদরি মুদ্দাদিল্লাহুল আলী, আল্লাহ ওনাকে আরো দীর্ঘ যাতে উনি খেদমত করতে পারে, খেদমতের আঞ্জাম দিতে পারে, সুস্থ শরীর নিয়ে বেঁচে থাকতে পারে, সে তৌফিক দান করুন, সবাই বলে আমিন। এবং যার শুকরিয়া না করলে নয়, না আদায় করলে নয়, আমার স্নেহের হাফেজ মোহাম্মদ ফুরকান আপনাদের এলাকার সন্তান, আমাকে অনেক মহব্বত করে, আমিও তাকে মহব্বত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভবিষ্যৎ উজ্জ্বল করুক, সবাই বলে আমিন। সাথে সাথে দোয়া করছি আজকে যারা এত বড় একটা মাহফিলের প্রতি বছরের মতো এই বছরে ইন্তজাম করেছেন, যারা আজকের মাহফিলের মধ্যে এসেছেন, বসেছেন, এবং যারা আজকের মাহফিলের মধ্যে আসবেন, বসবেন, আজকের মাহফিলে যারা দান সদকা করেছেন, করবেন, আজকের মাহফিলের মধ্যে যারা মাহফিল শোনার জন্য আসবেন, সাথে সাথে আরো দোয়া করে যারা এলাকার মধ্যে মা বোন যারা ঘরের মধ্যে থেকে
আজকের মাহফিল শুনতেছে এবং শুনবে, তাদের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকের শিরককে কবুল করুন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকেও কবুল করুন, আপনাদের ওসিলায় আমাদেরকেও কবুল করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত আবার এই জায়গার মধ্যে কায়েম রাখুন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করার পর সরকারে দো আলম, সরকারে দো জাহান, জিনার উসিলায়, জিনার আগমনের উসিলায় আমরা পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পেয়েছি। জিনার আগমনের উসিলায় এই রবিউল নূর সাইয়্যিদুল আইয়াম শরীফের মাসের মধ্যে আমরা এক একটা এলাকায় এলাকায় এতগুলো মিলাদ মাহফিল পেয়েছি। জিনার আগমনের উসিলায় আজকে আমরা নামাজ পেয়েছি, রোজা পেয়েছি, কালমা পেয়েছি, হজ পেয়েছি, যাকাত পেয়েছি, একটা সুস্থ সুন্দর জীবন ব্যবস্থা আমরা পেয়েছি। ওই রাসূলের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ আমাদের প্রত্যেককে প্রিয় নবীজির হক্কানি গোলাম, হক্কানি উম্মত হওয়ার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। আমি কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আযজা ওয়া জাল এই আয়াতের আলোকে, কোরআন ও সুন্নাহর আলোকে আমি গুরুত্বপূর্ণ আলোচনা করার চেষ্টা করব। আমি আপনাদেরকে দীর্ঘ সময় ধরে কষ্ট দিব। একদম আমাকে ওনারা গত বছরগুলোর ন্যায় দীর্ঘ সময় দিয়েছে। আপনারা মহব্বত করেন বিধায় দিয়েছেন। আমি এটা বলবো না যে আমার কষ্ট হবে, কেননা কষ্ট, যিনি কষ্ট থেকে মুক্তি দান করেন তিনি হচ্ছেন আমাদের রব আল্লাহ। তিনি বান্দা কষ্ট পাবে, বান্দাকে তিনি কষ্ট থেকে মুক্তি দিবে। আমি এটার জন্য বলি না যে আমার কষ্ট হবে, আমি এটা বলি যে আপনাদের মহব্বতে আমি ইনশাআল্লাহ আমার নির্ধারিত সময় যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে কোরআন ও সুন্নাহর আলোচনা শোনানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে সহ বুঝে আমল করার তৌফিক দান করুন, সবাই বলি আমিন। প্রত্যেকেই আলোচনা শুনবেন। আর যারা আসতেছেন আপনারা আসেন, এসে সুশৃঙ্খল ভাবে বসেন, কেননা এই যে মাহফিল আজকে এখানে হচ্ছে, এটা আমরা তো মনে করছি এখানে প্যান্ডেল লাগাইছে, এটা কি এখানে বসবো হুজুর ওয়াজ শুনবো চলে যাবো, কিন্তু না, নিয়ত শুদ্ধ করেন, নিয়ত পরিশুদ্ধ করেন। এই মাহফিল প্রতিদিন হয় না, এই মাহফিল প্রতি সপ্তাহে হয় না, এটা বছরে একদিন হচ্ছে। এই একদিন যদি আপনি এখানে খুলুসিয়ত নিয়ে নিয়তকে পরিষ্কার করে যদি এখানে বসতে পারেন, আপনার কলব নুরানি হয়ে যাবে, আপনার জিন্দেগি ধন্য হবে, দুনিয়া পরিষ্কার হবে, কবর পরিষ্কার হবে, হাসর পরিষ্কার হবে। সবাই বলি সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আপনারা ছোট ছোট বাচ্চারা আপনারা বলবেন বড় করে, মুরব্বিদেরকে এরা আসতে বলুন। মুরব্বিরা ওনারা বুড়া হয়েছে, ওনারা বয়স্ক হয়েছে, এখন ওনাদের কষ্ট করার সময় আসতে বলুন। আপনারা বড় করে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে আমাদের এই সমাজের সর্দার, আমার শ্রদ্ধেয় মামা। আপনারা জানেন উনি রিসেন্ট হজ করে এসেছেন আমার মামিকে সঙ্গে নিয়ে। আমাদের এলাকার সর্দার, প্রবীণ একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি জনাব জাকের মাঝি সাহেব। আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনার হায়াতে বরকত দান করুন, সবাই বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ বলে হাবিব কুল, আপনি বলে দিন, হাবিব আপনার উম্মতদেরকে আপনি বলে দিন, আমি আল্লাহর বান্দাদেরকে আপনি বলে দিন, হাবিব ও রাহমাতুল লিল আলামিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনার যে উম্মতেরা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আপনার যে উম্মতেরা আমি আল্লাহর
এই সুন্দর দুনিয়া দেখে, সুন্দর দুনিয়ার মোহ দেখে আমি আল্লাহকে ভালোবাসতে চাই। আপনার যে উম্মতেরা, আমি আল্লাহ প্রদত্ত দুইটা হাত পেয়ে, এবার এটা শুধু করে দেন, এটা টাকা হয়ে যাচ্ছে, স্ক্রিপ্ট টাকা হয়ে যাচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আমার ভাইকে স্পিকার সোজা করতে বলেছি, আপনারা কি রাগ করেছেন? ওনারা আমাদের ভাই। এই যে এটা আমাদের জন্য একটা রহমত যে আমাদের গাবতলে মাইকের দোকান আছে। এই গাবতলে যদি আমাদের আমার মামাদের ওনার মাইকের দোকান যদি না থাকতো, এই যে মানিকদের মাইকের দোকান যদি না থাকতো, সাউন্ডের দোকান যদি না থাকতো, এখানে আপনারা অনেকে আছে কম পুঁজির মানুষ যে একটা মাহফিল করতে চাই, বাইরে থেকে মাইক ভাড়া করতে আনলে অনেক টাকা লাগে না, কিন্তু ওনারা সীমিত টাকা দিয়ে অনেক সময় ফ্রিতে দিয়ে দেয়। আমি শুনেছি। আল্লাহ তাদের এই ব্যবসার মধ্যে বরকত দান করুন, সবাই বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, আপনি আপনার উম্মতদেরকে বলে দিন, হাবিব আপনি আমার বান্দাদেরকে বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই, আমি আল্লাহ যে দুইটা হাত দিলাম, এই দুই হাতে ব্যবহার করে আমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করে যখন রাস্তা দিয়ে হেঁটে যায়, যখন দেখে একজন মানুষের হাত নাই, যখন রাস্তা দিয়ে হেঁটে যায় দেখে একজন মানুষের দুইটা হাত নাই, যখন খাবার টেবিলে বসে দেখে একজন মানুষের ডান হাতটা নাই, সে ডান হাত দিয়ে খাইতে পারে না, ওই সময়ের মধ্যে নিজের আফসোস হয়, আল্লাহ আপনি আপনার এই বান্দাকে ডান হাতটা দিলেন না, সে ওই ডান হাত দিয়ে ভাত খাইতে পারে না। আল্লাহ আপনি আপনার এই বান্দাকে দুইটা হাত দিলেন না, এই দুইটা হাতের ব্যবহার সে করতে পারে না। আল্লাহ আপনি আপনার এই বান্দাকে দুইটা পা দিলেন না, আপনার এই বান্দা হাঁটতে পারে না, চলতে পারে না, আরেকজনের সাহায্য নিতে হয়। আল্লাহ আপনি আপনার এই বান্দাকে বধির বানিয়েছেন, আপনি এই বান্দাকে আপনি বয়রা বানিয়েছেন, আপনার এই বান্দাকে কেউ কথা বললে সে শুনে না, সুতরাং মানুষ রাগ হয়ে যায়, তার উপরে ক্ষিপ্ত হয়ে যায়। আল্লাহ আপনার অমর বান্দাকে আপনি অন্ধ বানিয়েছেন, আপনার ওই বান্দা আপনার এই সুন্দর দুনিয়া দেখতে চাইলে দেখতে পারে না, আপনার ওই বান্দা তুই মক্কা দেখতে চাই মক্কা দেখতে পারে না, মদিনা দেখতে চাইলে পারে না, আপনার ওই বান্দার জীবনে মারে দেখে নাই, মার নাম শুনেছে, আপনার ওই বান্দা অন্ধ হওয়ার কারণে বাবার নাম শুনেছে, বাবাকে কখনো চোখে দেখে নাই, আপনার ওই বান্দা অন্ধ হওয়ার কারণে সন্তান আদরের সন্তানের নাম রেখেছে, সন্তানদের কখনো দেখে না, আপনার ওই বান্দা অন্ধ হওয়ার কারণে কোরআন শরীফ সে খুলে পড়তে পারে না, দেখতে পারে না। ও মালিক আপনি তো আমাকে অন্ধ বানান নাই, আপনি তো আমাকে দুইটা হাত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, মালিকরা আপনি তো আমাকে পাগল বানান নাই, আপনি তো আমাকে সুস্থ মস্তিষ্ক দিয়েছেন, মালিকরা আপনার ওই বান্দা, আপনার ওই বান্দার টাকা নাই, পয়সা নাই, মানুষের দিকে ভিক্ষা করে খায়, আল্লাহ আপনি তো আমাদের ভিক্ষুক বানান নাই, আপনি তো আমাকে ব্যবসা করার পদ্ধতি দিয়েছেন, চাকরি দিয়েছেন, বাকরি দিয়েছেন, রিজিক দিয়েছেন, আল্লাহ আপনি তো আমাকে ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন। এগুলো যখন ওই বান্দা যখন ভিতর থেকে ভালোবাসা নিয়ে বলবে, আল্লাহ এত কিছু নিয়ামত আপনি আমাকে দেওয়ার কারণে আমি আপনাকে বড় ভালোবাসি, আল্লাহ বলেন ও হাবিব যখন আমার বান্দারা বলবে যে আমরা আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, আমার বান্দারা যখন বলবে আমি আল্লাহরে ভালোবাসি, আল্লাহরে ভালোবাসি, হাবিব আপনি তখন আর চুপ করে থাকেন না, আপনি আপনার ওই উম্মতগুলোর উপরে দিন ফত্তাবিউনি, তোমরা আল্লাহ যদি ভালোবাসতে চাও আমি নবীর ইতাআত করতে হবে, সবাই সুবহানাল্লাহ। হাবিব আপনি বলে দিন ফত্তাবিউনি, তোমরা যদি আল্লাহরে ভালোবাসতে চাও আমি নবীর ইতাআত করতে হবে, আমি নবীর অনুসরণ করতে হবে, আমি নবীর অনুকরণ করতে হবে। এখন অনুসরণ অনুকরণের কথা যখন আসে তখন
আসে অনুকরণের কথা। যেখানে অনুসরণ ওইখানে অনুকরণ। এটা হচ্ছে গাবতল, পূর্ব সাদেকনগর। মনে করেন আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে আসলাম, আসছে না স্বামী রাজা? মনে করেন আমি ঢাকা থেকে আসলাম, আমি এই গাবতল চিনি না, আমি শহর থেকে আসলাম, গাবতল জানি কিন্তু পূর্ব সাদেকনগর চিনি না। আমি গাবতল যখন আসলাম, আমি মাহফিল কমিটিতে কল করলাম, বললাম ভাই আমি তো পূর্ব সাদেকনগর চিনি না, আমি তো গাবতল এসেছি, পূর্ব সাদেকনগর কোন দিকে যাব? মাহফিল কমিটি ওনাকে আগায় আনার জন্য যাবে, কেউ মোটর সাইকেল নিয়ে যাবে, কেউ মিছিল নিয়ে যাবে ওনাকে আগায় আনার জন্য। উনি থাকবে পিছে নাকি আগে? হুজুর পিছে থাকবে আগে থাকবে? উনি তো আগে কেমনে থাকবে? উনি তো চিনে না, উনি তো পূর্ব সাদেকনগর চিনে না। তো জিনারা ওনাকে আনতে গেছে, ওনারা থাকবে কি আগে, উনি থাকবে পিছে, কেন? উনি চিনে না, উনি পূর্ব সাদেকনগর চিনে না। হুজুর নতুন আসছে আলোচনা করার জন্য, উনি পিছনে রয়েছে, যারা চিনে তারা সামনে রয়েছে। আল্লাহ বলেন হাবিব ফাত্তাবিউনি, আপনি বলেন তারা যেন আপনার অনুসরণ করে। এখন অনুসরণ বিষয়টা কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেসেঞ্জার ফর আল্লাহ, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে দুনিয়ার মধ্যে এসেছেন, শুধু মেসেঞ্জার ফর আল্লাহ নয়, শুধু আল্লাহর বার্তাবাহক হয়ে নয়, যারা বলে উনি আল্লাহর বার্তাবাহক হয়ে এসেছেন। তাহলে আপনি আমাকে একটু বলে দিয়ে যান জিব্রাইলের কাজটা কি? জিব্রাইলকে কি কাজ আল্লাহ দিয়েছেন? আল্লাহ জিব্রাইলকে নবীর বার্তাবাহক বানাইলেন আর নবীকে বানাইলেন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলে হাবিব আমার যতটুকু কায়নাত আছে, যতটুকু কায়নাতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি জিনের জন্য আল্লাহ, মানুষের জন্য আমি আল্লাহ, সমুদ্রের মাছের জন্য আমি আল্লাহ, গরুর জন্য আমি আল্লাহ, পশু পাখির জন্য আমি আল্লাহ, পাখির জন্য আমি আল্লাহ, রাতে যে প্রাণীরা চলাফেরা করে তাদের জন্য আমি আল্লাহ, ওই যে মাটির মধ্যে যে সাপগুলা চলে তাদের জন্য আমি আল্লাহ, মাছের জন্য আল্লাহ, পাশের জন্য আল্লাহ, গাছের জন্য আমি আল্লাহ। আল্লাহ বলে চন্দ্রের জন্য আমি আল্লাহ, সূর্যের জন্য আমি আল্লাহ, আসমানের জন্য আমি আল্লাহ, জমিনের জন্য আমি আল্লাহ। ও আল্লাহ, ও আমার হাবিব, আপনি আমি আপনার রব, আপনি আমার নবী, আপনি আমার প্রিয় ভালোবাসার মানুষ, আপনি আমার হাবিবুল্লাহ, আপনি আমার বন্ধু। ও বন্ধু শুনেন, যতটুকু কায়নাতের জন্য আমি আল্লাহ রব্বুল আলামিন, ততটুকু কায়নাতের জন্য আমি আল্লাহ আপনার রহমাতুল লিল আলামিন বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে হাবিব আপনি হলেন রাহমাতুল লিল আলামিন। আদমকে আমি আল্লাহ সর্বপ্রথম দুনিয়ার মধ্যে পাঠাইলাম, আমি বলি নাই যে আদম তোমাদের জন্য রহমত। আল্লাহ বলে আমি যুগে যুগে নবীগণকে পাঠাইলাম, কোন নবীকে আমি আল্লাহ রহমত বলি নাই, কিন্তু হাবিব আপনার ব্যাপারে আমি বলেছি রাহমাতুল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন যেহেতু আল্লাহ বলেছেন, তাহলে দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকেই তো আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং যেহেতু দুনিয়া যেদিন থেকে শুরু হয়েছে ওই দিন থেকে যদি আল্লাহ রাব্বুল আলামিন হয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, কিয়ামতের পরে আল্লাহ রাব্বুল আলামিন থাকবে। ওই সূত্র ধরে আমার আপনার নবী, যে নবীর মিলাদুন নবীর মধ্যে আজকে আমরা বসেছি, যে নবীর মিলাদুন নবীর মধ্যে আজকে আমরা এসেছি, ওই নবী দুনিয়া সৃষ্টির আগেও রাহমাতুল লিল আলামিন ছিলেন, এই দুনিয়া চলাকালীন রাহমাতুল লিল আলামিন আছে, কিয়ামতের সময় রাহমাতুল লিল আলামিন থাকবে, কিয়ামতের পরেও রাহমাতুল লিল আলামিন থাকবে। সুবহানাল্লাহ। ভিতর থেকে আওয়াজ আসতে কষ্ট হয় না? আমাদের অন্তর তো কলুষিত হয়ে গেছে। একজন ব্যক্তি বলে যে আমি হুজুর আমি কখনো চাই না যে গালি দেই, আমি কখনো গালি দিতে চাই না। তবে গালি দেন কেন? বলে গালি দেওয়ার জন্য যে আমার আশেপাশের মানুষগুলো তো গালি দেয়, আমার আশেপাশে যে মানুষগুলো থাকে এরা গালি দেয়, তো আমাকে মুখ দিয়ে চলে আসে। ভাই আপনি গীবত করেন কেন?
বলে আমার আশেপাশের মানুষ সবাই এরকম, সেজন্য আমিও এরকম। একজন বলে আমার ঘরের মধ্যে ঘরের পার্শ্ববর্তী প্রতিবেশী অমুকের জন্য বউ নিয়ে এসেছে, এই বউ যখন এনেছিল তখন ভালো ছিল, এখন আর ভালো নাই। বলে কি করে? বলে ফাড়া ফাড়ে ঘোরাফেরা করে, পুরা ফাড়া বেড়াই ফেলে। তুই বলে প্রথম যখন এসেছিল তখন ভালো ছিল, এখন ফাড়া বেড়াই। কেন ফাড়া বেড়াই? বলে তার আশেপাশের মানুষগুলো এরকম। তো এই যে পরিবেশের সাথে আমরা ম্যাচিং হয়ে যাই, অর্থাৎ যে পরিবেশ যেরকম, সেজন্য আল্লাহ রবি রহমতুল্লাহ বলে সোহবতে সালেহ করা সালেহ কুমার, সোহবতে তালেহ করা তালেহ কুমার, সৎসঙ্গে স্বর্গবাস, অপরসঙ্গে সর্বনাশ। আপনি যদি নামাজের সাথে হাঁটেন আপনি নামাজি হবেন, আপনি যদি সুন্নি নবী প্রেমিকের সাথে হাঁটেন আপনি নবী প্রেমিক হবেন, আপনি যদি গাউসিয়া কমিটির বাংলাদেশের সদস্য হন আপনি গাউসিয়াতের ছোঁয়া পাবেন, আপনি যদি সাদেক শাহ রহমতুল্লাহের প্রেমিক হন আপনি আল্লাহর ওলিদের কাছাকাছি হবেন, আপনার চরিত্র সুন্দর হয়ে যাবে। নামাজের সাথে হাঁটলে নামাজি হওয়া যায়, ভালো মানুষের সাথে হাঁটলে ভালো হওয়া যায়। খারাপ মানুষের সাথে হাঁটলে সঙ্গ দোষে আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে, আপনার আমলও নষ্ট হয়ে যাবে। সেজন্য খারাপ সঙ্গ কখনো গ্রহণ করা যাবে না। এই খারাপ সঙ্গ গ্রহণ করার কারণে আমাদের কলব গুলা নোংরা হয়ে গেছে, আমাদের কলবের মধ্যে ময়লা জমে গেছে। রাহমাতুল আলামিন বলে সাহাবিয়ারে, কলবের মধ্যে যদি ময়লা জমে যায় তাহলে তোমাদের একটা কাজ করতে হবে। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোন কাজটা করব? রাহমাতুল আলামিন নবী বলে আমার সাহাবীরা রে, যখন কলবের মধ্যে ময়লা জমে যাবে, যখন নামাজ পড়বে নামাজের মধ্যে মন বসবে না, যখন রোজা রাখবে রোজার মধ্যে মন থাকবে না, যখন দেখবা ভালো কাজ করতে চাইলে শয়তানের নাড়াচাড়া দিবে, তখন তোমরা আল্লাহর জিকির করবা। আল্লাহর জিকির করলে কলবের ময়লা দূর হয়ে যাবে। আর বলবেন সুবহানাল্লাহ। আল্লাহর জিকির আমরা করতে চাই কি চাই না? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর বলে করে লা ইলাহা ইল্লাল্লাহ। আমি কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না, আমি কোন পথে হব রওয়ানা, মদিনার রাস্তা চিনি না, মুর্শিদ জানে ঠিকানা, দয়াল মুর্শিদ জানে ঠিকানা। মুর্শিদ আসলে নাই? আমার মুর্শিদ আল্লামা সৈয়দ তাহের শাহ মাদ্দাজিল্লাহুল আলী শাহ বলে সুবহানাল্লাহ। মুর্শিদকে অন্তরানে, মুর্শিদ কলবে থাকার জিনিস। কেননা মানুষের পুরা শরীরের মধ্যে বাবা সবচেয়ে পবিত্র জায়গাটা কোনটা? কলব, মন সবচেয়ে পবিত্র জায়গা। সেজন্য কোন কোন সুফি একরাম বলেছে, যখন ওনাদেরকে কেউ এসে বলতেছিল, এই যে আমরা মনে করি না যে মানুষ আমাদের বদনাম করে, মানুষ আমাদের বদনাম করে। আপনারা দেখেন একজন মসজিদের ইমাম, উনি মসজিদের ইমাম, তো উনি একজন মসজিদের ইমাম, কি যিনি ইমামতি করে উনি কি খারাপ হবে? খারাপ হলে ওনার পিছনে হাজার মানুষ নামাজ পড়ে, উনি যদি খারাপ ওনার মুসল্লিরা কি হবে? উনার বদনাম যেখানে মানুষ করে, তো আমার বদনাম করবে না? উনার বদনাম পর্যন্ত মানুষ করে, শুধু তা নয় আল্লাহর শানে পর্যন্ত মানুষ বেয়াদবি করে, নবীর শানে করে, তা আমি কে? যখন কেউ বদনাম করবে কখনো হতাশ হওয়া যাবে না। উনি করুক, উনি যদি শান্তি পায়। সুফি কেরাম বলেছেন
যখন তিনার কাছে এসে একজন বলে, একজন আল্লাহর ওলিকে বলছে, সুফিকে বলছে, দরবেশ করছে, হুজুর অমুক জায়গার মধ্যে আপনার নামে কি করে শিকায়েত করে, বদনাম করে। উনি বলে কে করেছে? বলে অমুক অমুক করে। তো বলে হুজুর এখন আপনি কি আল্লাহর কাছে একটু দোয়া করে দেন না, বদদোয়া করে দেন না তাদের জন্য। তো বলে আমাদের কাজ তো বদদোয়া করা না, উনি যেহেতু বদনাম করেছে তো উনার যে আমার যদি সুনাম করে, তোমরা যে সুনাম করো এটা যেমন মন থেকে আসে, বদনামটা মন থেকে আসে। তো বদনাম করলে আমি ওনার মনে আছি, সুনাম করলে মনে আছি। সুবহানাল্লাহ। মসজিদকে কলবের ভিতরে রাখেন, কলবের ভিতরে পবিত্র জায়গায় রেখে মসজিদকে এই জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আমি কোন পথে ভাবনা, মদিনার রাস্তা চিনি না, মুর্শিদ জানে ঠিকানা, মুর্শিদ জানে ঠিকানা, আমি যাব সোনার মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা প্রথমে আদম হাওয়া বানাইলা, দুনিয়াতে পাঠাইলা, 300 বছর পরে দোয়া কবুল, 300 বছর পরে দোয়া কবুল, নূর নবীজির ওসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুসাকে তোরে নীলা, কত কথা বলিলা, মুসাকে তোরে নীলা, কত কথা বলিলা, নূরের তেজে পাহাড় জলে, নূরের তেজে পাহাড় জলে, মুসা বচন বিরোসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানে খোলা রাখবেন, সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন কলব নুরানি হয়েছে, দেখছেন আগের আওয়াজ হচ্ছে, এখন আওয়াজ চাঙ্গা হয়েছে। কলব নুরানি রাখবেন, জিকির করবেন, হাঁটতে হাঁটতে বসতে বসতে দেখবেন কলব নুরানি হবে। আমি গাড়ি চালাইতেছি, ওখানে সুবহানাল্লাহ বললে কি আমার গাল ঝরে যাবে? আমার কষ্ট আছে, সুবহানাল্লাহ বলবেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আল্লাহু আকবার, দুরূদ শরীফ বলবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এগুলো যখন পড়তে থাকবেন আপনার কলব নুরানি থাকবে, কামারিদের মধ্যে বরকত হবে, আপনার সাংসারিক জীবনে শান্তি পাবেন, আপনার ব্যক্তিগত জীবনে শান্তি পাবেন, আপনি চলতে ফিরতে সব জায়গায় সম্মানিত হবেন। সবাই বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হাবিব আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আমাকে যদি তারা ভালোবাসতে চায় তাহলে যেন আপনার ইতাআত করে, আপনার অনুসরণ করে, অনুকরণ করে। তাহলে আমি যে থিওরি দিয়েছি, যে উদাহরণ দিয়েছি, এতে বোঝা যায় কেউ যদি কারো ইতাআত করতে চায়, কারো অনুসরণ করতে চায়, আগে তাকে ভালোবাসতে হবে, আগে তাকে ভালোবাসতে হবে, আগে তাকে মহব্বত করতে হবে। যে যাকে মহব্বত করে তার আতাআত করতে মন চায়, আগে মহব্বত করতে হবে, এরপরে আতাআত হবে। সেজন্য আল্লাহ এক কথায় আতাআতের কথা বলে দিয়েছেন, ইত্তেবার কথা বলে দিয়েছেন। আপনি যদি ইত্তেবা করতে চান, মহব্বত করতে হবে, এবং মহব্বতটা এমন হতে হবে, এটা অনেক বেশি হতে হবে। বলে সাধারণ কোন মানুষ আল্লাহর ওলি ততক্ষণ পর্যন্ত হতে পারে না যতক্ষণ পর্যন্ত নামাজের মহব্বত তার থেকে সবার চাইতে তার বেশি না হয়।
হয়, যতক্ষণ পর্যন্ত সে তাহাজ্জুদের মহব্বত সব নামাজের চাইতে তার বেশি না হয়, যতক্ষণ পর্যন্ত রাসূলের মহব্বত সবার চাইতে তার বেশি না হয়, ততক্ষণ পর্যন্ত সে আল্লাহর ওলি হতে পারে না। সেই আগে মহব্বত করতে হবে, মহব্বত নিয়ে আপনি সিজদার মধ্যে যান। আল্লাহ বলে বান্দারে বান্দারে তুমি যে নামাজ পড়ো আমি নামাজের দিকে তাকাই না। বান্দারে তোমার মধ্যে অনেক বান্দা সূরা ফাতিহা পড়ে না, তোমার মধ্যে অনেক বান্দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে না, তোমার মধ্যে অনেক বান্দা তাআউযু পড়ে না, তাসমিয়া কি জিনিস চিনে না, তোমাদের মধ্যে অনেক বান্দা সুবহান রাব্বিল আযীমের জায়গায় সুবহান রাব্বিল আলা পড়ে ফেলো, কেউ সুবহান রাব্বিল আলার জায়গায় সুবহান রাব্বিল আযীম পড়ে ফেলো। বান্দারে আমি আল্লাহর দিকে তাকাই না। বান্দারে তুমি যখন সিজদার মধ্যে যাও, তুমি যে একটা প্রেম নিয়ে মহব্বত নিয়ে ভালোবাসা নিয়ে সিজদার মধ্যে যাও, ওই সিজদার কারণে আমি তোমার জিন্দেগির গুনাহসমূহ মাফ করে দেই। আর বড় করে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলে বান্দা একটা বার করবে আমার হাবিব, বান্দারে আমি আল্লাহর ইত্তেবা করা যায় না, আমি আল্লাহ কিভাবে চলি ওইভাবে চলা যায় না। তোমরা জানো না আমি আল্লাহর চেহারা কিরকম, কুদরতের চেহারা আছে কিনা? তোমরা বান্দারা জানো না আমি আল্লাহর সূরত কিরকম, আমি আল্লাহর সূরত আছে কিনা? বান্দারে সিরত সূরত সবগুলো আমি আল্লাহ মুস্তাফার মধ্যে দিয়েছি। মুস্তাফার চেহারা সুন্দর, দুনিয়ার মধ্যে যখন মুস্তাফা আসে চন্দ্র সূর্য সবাই শর্মিন্দা হয়ে যায়, লজ্জায় মুখ ঢেকে ফেলে বলে আমাদের চাইতে সুন্দর, আমাদের চাইতে উজ্জ্বল, আমাদের চাইতে আলোকিত রাহমাতুল লিল আলামিন এসে গেছে। বান্দারে আমি আল্লাহ কি রকম তোমরা জানো না, আমার হাবিবের মধ্যে আমি সব কোয়ালিটিস দিয়ে দিয়েছি। তোমরা আমার ওই হাবিবকে যদি ভালোবাসো তো কেমন ভালোবাসা? আল্লাহর হাবিব বলে ও আমার উম্মত, তোমার সন্তানের চাইতে বেশি আমাকে ভালোবাসতে হবে, তোমার বাবার চাইতে আমাকে বেশি ভালোবাসতে হবে, তোমার যে দুঃখিনী মা আছে ও আম্মা জানের চাইতে আমার বেশি ভালোবাসতে হবে, তোমার পরিবারের চাইতে আমার বেশি ভালোবাসতে হবে, তোমার স্ত্রীর চাইতে আমার বেশি ভালোবাসতে হবে। দুনিয়ার সব কিছুর চাইতে যতক্ষণ পর্যন্ত আমি মুস্তাফার ভালোবাসা তোমার কাছে সর্বাধিক হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা। नबी से जो बेगाना उसे दिल से जुदा कर दे, इधर मादर बिरादर जान मल उस पर फिदा कर दे। अल्लाहुम्मा सल्ली কেমন ভালোবাসতে হবে? এমন ভাবে ভালোবাসবে লোকে যেন তোমার নবীর পাগল বলে। বলে সুবহানাল্লাহ। আমাদেরকে যদি নবীর পাগল বলে আমাদের কোনো সমস্যা আছে? নবীর পাগল বলে এটাই তো আমাদের সৌভাগ্য। মানুষ আমাদেরকে নবীর পাগল বলে, এই যে উসমান, ওনাকে মানুষ পাগল বলে। উসমান কিসের পাগল? এর তো বউ বাচ্চা আছে, ওনার ছেলে রানিহার মাদ্রাসায় পড়েছে। কিসের পাগল? বলে নবীর পাগল, বলে মাহমুদের পাগল, গাছের বুজুর্গের পাগল, হুজুর কেবলার পাগল। সবাই বলেন সুবহানাল্লাহ। লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল বলে আরো বেড়ে মদিনা, আমাকে পাগল করেছে আরো বেড়ে। বলেন লোকে আমায় পাগল বলে, লোকে আমায় পাগল বলে, আমার ব্যথা লাগে না,
আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল সেই মদিনার প্রেমিক হয়ে আমি কি করেছি ভুল করেছি আমরা মদিনার প্রেমিক আমরা নবীর প্রেমিক এটাকে আমাদের ভুল কেন ভুল নয় কেননা সাহাবারা নবীর প্রেমিক ছিলেন আমি আজকে আলোচনা যে করবো আপনারা বলতেন কেন আপনারা সবাই আসার জন্য করতেছি সময়টা দিয়া করতেছি ইনশাআল্লাহ আলোচনার মধ্যে যখন ঢুকবো এখনো ঢুকি নাই তখন ইনশাআল্লাহ মজা পাবেন দেখবেন সাহাবারা আমার রাসূলকে কিভাবে ভালোবেসেছিলেন সবাই বলেন সুবহানাল্লাহ ওই মদিনায় আছেন আমার জানে মুহাম্মদ রাসূল ওই নবীজির প্রেমিক হয়ে আমি কি করেছি ভুল আমি কি করেছি ভুল ভুলে ভরা জীবন আমার ভুলে ভরা জীবন আমার যায় আসে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লোকে আমায় পাগল বলে লোকে আমায় পাগল বলে আমার ব্যথা লাগে না আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ বলে হাবিব যখন আমার বান্দারা আপনি নবীর উম্মতরা আপনি নবীর এক ব্যবহার করবে আপনি নবীরে ভালোবাসলে যারা যারা আমি আল্লাহরে ভালোবাসতে চাই আপনি নবীকে যদি ভালোবাসে তাহলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে শুধু তাই নয় ওয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহর গুনাহসমূহ মাফ করে দেব ওয়াল্লাহু গফুরুর রহিম বান্দা বলবে কিয়ামতের আগে যে বান্দাগুলো আসবে তারা বলবে নবীর প্রেমিক হলে কিভাবে গুনাহ মাফ হতে পারে সেজন্য আল্লাহ বলে দিলেন বান্দা ওয়াল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ গফুরুর রহিম আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী আমি আল্লাহ রহমতকারী আমি আল্লাহ রহমত দিয়ে আমার বান্দার গুনাহ সমূহ ক্ষমা করে দিতে পারে আল্লাহ আপনি কেন গুনাহ ক্ষমা করবেন আপনি কেন গুনাহ ক্ষমা করতে যাবেন আল্লাহ আপনি কেন বান্দার গুনাহ ক্ষমা করবেন আল্লাহ বলে বান্দারে তোমরা আমার হাবিবের আতাত করেছো আমার হাবিবের একজবা করেছো আমার হাবিবকে ভালোবেসেছো ওই জন্য আমি আল্লাহ ওই ভালোবাসাটার কারণে গুনাহগুলো মাফ করে দিব সুবহানাল্লাহ আর বলেন সুবহানাল্লাহ ইয়া আরে গাপ্তরে মানুষ এক মরা গেল কিন্তু আশিকে রাসূল আছে একটা রাজ্যস বদলে ঈমান কুওয়াত রে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন সূরা আহজাবের 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন النبي أولى بالمؤمنين من أنفسهم আল্লাহ বলে বেঈমানদের জন্য নয় মুনাফিকদের জন্য নয়
আল্লাহ মুমিনদের ব্যাপারে বলছেন আন-নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ বলে মুমিন যারা আছে, ঈমানদার যারা আছে, যারা ঈমান এনেছে, যাদের কলবটা ঈমানে পূর্ণ হয়েছে, যাদের তাসদীক তাসাব্বুর ঈমানে পূর্ণ হয়েছে, আল্লাহ বলে ওই ঈমানদার ব্যক্তিগুলা, ওই মুমিন ব্যক্তিগুলার কলবের মধ্যে ওই ব্যক্তিগুলার নিজেদের চাইতো আমার রাসূল তাদের কাছে আরো বেশি প্রিয়। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আমার রাসূলকে বেশি ভালোবাসতেন, সেই জন্য সাহাবায়ে কেরাম রাহমাতুল লিল আলামিনের কাছে যখন আসতেন বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের পিতার জান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আম্মার জান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ, আমাদের সন্তানের জান আপনার কদমে কুরবান। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমাদের জান, মাল, ধন দৌলত যা কিছু আছে, আমাদের দুনিয়ার মধ্যে আমরা যা কিছু অর্জন করেছি, আমাদেরকে আপনি আল্লাহ আপনার আমাদেরকে যা কিছু আপনার বদৌলতে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সমস্ত কিছু আপনার কদমে আমরা কুরবান করে দিলাম। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূলকে বেশি ভালোবাসতেন, বেশি মহব্বত করতেন। আমার রাসূল বললেন যার জানের চাইতো আমি নবী তার কাছে বেশি প্রিয় হব না, সে কখনো মুমিনে কামিল হতে পারবে না, মুমিন পরিপূর্ণ মুমিন হতে পারবে না, ঈমানদার হতে পারবে না। ওরকম আল্লাহর রাসূলের একজন সাহাবী সারা জীবন তার জানকে, মালকে, সম্মানকে, তার ইজ্জতকে আমার রাসূলের কদমের মধ্যে কুরবান করে দিয়েছেন। তিনার নাম হলো হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। হযরত সিদ্দিক আকবরের কন্যা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার রাসূল শাদী করলেন। স্বামী শ্বশুরকে সম্মান করবে, জামাই শ্বশুরকে সম্মান করবে, এটা দুনিয়ার নিয়ম। হযরত সিদ্দিক আকবর বলে, ও জগৎবাসীরা শোনো, আমার এবং আমার নবীর ব্যাপারে এটা উল্টা, আমাদের জামাই শ্বশুরের ব্যাপারে উল্টা। সারা জিন্দগি আমি নবীর সম্মান করে গেলাম, নবীর তালিম করে গেলাম, কখনো কখনো রাহমাতুল লিল আলামিনকে আমি আমার কাঁধে তুলে নিয়েছি, কখনো কখনো রাহমাতুল লিল আলামিনের জন্য আমি সাপের খবর খেয়েছি, কখনো কখনো রাহমাতুল লিল আলামিনের জন্য আমি নিজের সব সম্পদ উৎসর্গ করে দিয়েছি, কখনো কখনো রাহমাতুল লিল আলামিনের জন্য আমি যুদ্ধের মধ্যে তরবারির আঘাত খেয়েছি, কখনো কখনো রাহমাতুল লিল আলামিনের জন্য আমি উপোস থেকেছি, কখনো কখনো রাহমাতুল লিল আলামিনের জন্য আমি কাফেরের আঘাত সহ্য করেছি। সুবহানাল্লাহ। আরবের বড় বড় যত সরদার ছিল সবাই বৈঠক করলেন যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, আমরা যখন বলি ইয়া রাসূলুল্লাহ, কিন্তু কাফেররা বলে মুহাম্মদ। কাফেররা বলে, আমাদের মুসলমান দাবিদারের কিছু কাফেরের মতো ব্যক্তি আছে যারা বলে মুহাম্মদ, কথা কথা বলে মুহাম্মদ, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওয়াজ আলোচনা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। ইয়া রাসূলুল্লাহ বলতে লজ্জা লাগে, রাসূল বলতে লজ্জা লাগে, রাহমাতুল লিল আলামিন বলতে শরম লাগে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, নাউযুবিল্লাহি মিন যালিক। নিজের ছেলেও এরকম ডাকে না, নিজের ছেলেকে অনেক আদর করে ডাকে, কিন্তু আল্লাহর হাবিবের কথা আসলে আদর মহব্বত চলে যায়। আবার শরীফে লিখে তার জামিলা নয় না, নাউযুবিল্লাহ। রাহমাতুল লিল আলামিনকে যখন ডাকা হবে সুন্দর শব্দগুলো দিয়ে ডাকতে হবে, কারণ আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় কোরআনের শুরুতে আল্লাহ কখনো ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন, কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলেছেন, কখনো আল্লাহ ইয়াসিন বলেছেন, কখনো আল্লাহ তাহা বলেছেন। সুবহানাল্লাহ। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা, কত সুন্দর সুন্দর লকব দিয়ে দেখেছেন আল্লাহ। সুবহানাল্লাহ। গতকালকে মাহফিলে গিয়েছিলাম, একজন বক্তা উনি ওই যে নানপুর গৌসিয়া হামিদিয়া মাদ্রাসার প্রভাষক তসলিমউদ্দিন আল কারি, উনি এটা বলছিলেন, আমার খুব ভালো লেগেছে। মুজাম্মিল মুদাসসির ইয়াসিন তাহা
কত সুন্দর সুন্দর লকব দিয়ে ডেকেছেন আল্লাহ। क्या शान है, क्या शान है उसकी उम्मी नबी है, वो मेरा नबी मेरा नबी मेरा नबी। তিনি আমার নবী আমার নবী আমার নবী রে, তিনি আমার নবী প্রাণের নবী জানের নবী রে। अलैकुम सलाम या हबीब अल्लाह। जिसको जो कुछ भी मिला आपके दरबार से, खूब देता है खुदा आपके दरबार से। जिसको जो कुछ भी मिला आपके दरबार से, खूब देता है खुदा आपके दरबार से। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदना। আরবের বড় বড় কাফেররা মজলিসের মধ্যে বসেছে, দারুন নদওয়া নামক স্থানে বৈঠক বসেছে। ওই বৈঠকের মধ্যে আরবের বড় নেতা উতবা ছিল, আরবের বড় নেতা সাইবা ছিল। ওই বৈঠকের মধ্যে আমার রাসূলের চাচা নাফরমান আবু জাহেল ছিল। ওই বৈঠকের মধ্যে আরবের বড় বড় কাফের সরদাররা ছিল, যারা লাত উজ্জা নামক কিছু দেব দেবতার পূজা করত। যখন তারা ওই বৈঠকের মধ্যে বসলো, ওই বৈঠকের মধ্যে আরেকজন ব্যক্তি ছিল। বলে তিনার নাম কি? বলে তিনি নিজেকে নজদের সরদার দাবি করেছেন। বলে ওই বৈঠকের মধ্যে আরেকজন যিনি ছিল, তিনি নিজেকে নজদের সরদার দাবি করেছেন। ওনার নাম হলো মিস্টার ইবলিস। ইবলিস ওই বৈঠকের মধ্যে দারুন নদওয়া নামক স্থানে বৈঠকের মধ্যে বসেছে, নিজেকে বলে আমি নজদের সরদার। এখন যেরকম আমাদের কানেক্টিভিটি, যেরকম আমাদের যোগাযোগ ব্যবস্থা, আইসিটি ব্যবস্থা, এখন যদি কল করা হয় পৃথিবীর অন্য প্রান্তে কল চলে যাবে, চিঠি প্রেরণ করতে হয় না। ঠিক তদ্রুপ তখনও ওইরকম ছিল যে তখন ওইরকম চিঠির ব্যবস্থা ছিল না, ফোন কলের ব্যবস্থা ছিল না। তো মানুষ জানতো না যে নজদের সরদার বর্তমানে কে। ওই ইবলিস নজদের সরদারের বেশ দূরে ওই মজলিসের মধ্যে বসলেন। সবাই পরামর্শ করতে লাগলো, এই মুহাম্মদকে কিভাবে দমানো যায়। এই মুহাম্মদ আরবের জমিনের মধ্যে থাকলে আগামী কিছু বছর পরে লাত উজ্জা নামক খোদার কোনো অস্তিত্ব থাকবে না। এই আরবের মধ্যে কাফের আমাদের কোনো অস্তিত্ব থাকবে না, আমাদের স্থায়িত্ব আমাদের ক্ষীণ হয়ে যাবে। সুতরাং যে কোনো ভাবে এই মুহাম্মদের কন্ট্রোল করতে হবে, এই মুহাম্মদকে কন্ট্রোল করতে হবে, এই মুহাম্মদকে বাধা দিতে হবে যে কোনো ভাবে। একজন পরামর্শ দিতে লাগলো, একজন বলে মুহাম্মদকে কয়েদ করে দাও, একজন বলে মুহাম্মদকে গ্রেফতার করে ফেলো, আরেকজন বলে মুহাম্মদকে কোন জায়গার মধ্যে লুকাই ফেলো, আরেকজন বলে মুহাম্মদকে ল্যাংড়া করে দাও, আরেকজন বলে লুলা করে দাও, আরেকজন বলে অন্ধ করে দাও, আরেকজন বলে মুহাম্মদকে তোমরা ঘরের মধ্যে তাড়া মেরে দাও। এক একজন এক একটা বলতে লাগলো। তখন ওই মিস্টার ইবলিস এখানে আসে না? নাই, এখানে নাই, আসতে পারবে না, কারণ এটা দয়াল নবীর মাহফিল। সুবহানাল্লাহ, রাহমাতুল্লিল আলামিনের মাহফিলে আসার সাহসও করবে না। কেননা রাহমাতুল্লিল আলামিন যে দুনিয়ার মধ্যে এসেছে, জবল আবু কুরাইশের মধ্যে দাঁড়িয়ে হাজী সাহেবরা গিয়েছে, আমরা তো দেখি নাই রে বাবা। জবল আবু কুরাইশে দাঁড়িয়ে জিনার কান্নায় পুরা জগৎ কেঁপেছে। উনি মিস্টার ইবলিস। কেন কেটেছে? বলে আজকে তো রাহমাতুল্লিল আলামিন চলে এসেছে, আমার ধর্ম ব্যবসার মধ্যে আগুন লেগে যাবে, আমার ব্যবসার মধ্যে আগুন লেগে যাবে। রাহমাতুল্লিল আলামিন চলে আসলো, জগতের মানুষরা লাখ উজ্জার পূজা করবে না, কেউ আর আমার কথা ধরবে না, সবাই তার দিকে চেয়ে থাকবে, তার কথা ধরবে, তার কথা শুনবে, তার কথা শুনবে, বাস্তবায়ন করবে। সবাই বলেন সুবহানাল্লাহ। রাহমাতুল্লিল আলামিন
ওনার ব্যাপারে সবাই বসে বৈঠক করতে লাগলো। ওই নজরের সর্দার দাবি করা ইবলিস বলে, আমার কাছে একটা পরামর্শ আছে। বলে, কি পরামর্শ? বলে, এমন একটা পরামর্শ আছে, মুহাম্মদ আর কোন এখানে তোমাদের খোদা থেকে কাউকে দূরে নিতে পারবে না। মুহাম্মদ আমাদের ধর্ম ব্যবসার মধ্যে আগুন লাগাইতে পারবে না। মুহাম্মদ আমাদের ধর্মে বাধা দিতে পারবে না। এরকম একটা পরামর্শ আমার কাছে আছে। বলে, কি পরামর্শ আছে? আমাদেরকে তুমি বলো, যদি পছন্দ হয় তাহলে আমরা এটা পালন করব। বলে, মুহাম্মদকে একটা বিষয় দিয়ে রোধ করা যায়, এটা হচ্ছে মুহাম্মদকে হত্যা করা। মুহাম্মদকে যতক্ষণ পর্যন্ত হত্যা করা হবে না, ততক্ষণ পর্যন্ত দ্বীনের দাওয়াত বন্ধ করা যাবে না, ইসলামের প্রচার প্রসার বন্ধ করা যাবে না। বলে, ওর নজরের শাহিদ, নজরের সরদার, আপনি আমাদেরকে পরামর্শটা দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আমাদেরকে এটাও বলেন কিভাবে মুহাম্মদকে হত্যা করা যাবে, এটাও বলেন। কেননা তার আশেপাশে যে সাহাবারা থাকে, ওরা তো তার জন্য নিজেদের জান কুরবান করে দিবে। যারা তার উজুর পানি মাটির মধ্যে পড়তে দেয় না, যারা তার খাম মুবারক মাটির মধ্যে পড়তে দেয় না, যারা তার মুবারক মাটির মধ্যে পড়তে দেয় না, ওই সাহাবীরাকে বাধা দিবে। ওই সাহাবীদের জন্য তো আমরা মুহাম্মদের দ্বারে কাছেও যাইতে পারবো না। সুবহানাল্লাহ। রহমত আলম নবী নূরে মুজাসসাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায়। আপনারা এটা পারেন না যে আমাদের আশিকে রাসূল, উনি এটা গেয়েছেন, রহমত আলম নবী নূরে মুজাসসাম, রহমত আলম নবী নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম, সাহাবীরা আতর বানায় ওই নবীজির ঘাম। আশিকে রাসূল যখন নাত রাসূল পড়ে, আপনারা এই দিনের মধ্যে কিছু কিছু মাহফিল দেখবেন, পুরা মাহফিলে হুজুর একটা দরুদ, হুজুর মত আছে, নাতে রাসূল নাই, কোন মাহফিলের মধ্যে কোনো খুশু নাই, মাহফিলের মধ্যে কোনো এই যে কোন মজা নাই, মজা জিনিসটা নাই। কিন্তু আমরা সুন্নিদের মাহফিল যেগুলো হয়, এখানে ওয়াজও হয়, আলোচনা হয়, নসিহত হয়, উপদেশও হয়, এবং নাতে রাসূল আত্মার খোরাক এটাও হয়। সুবহানাল্লাহ। সেজন্য আমরা অত্যন্ত বড় ভাগ্যবান। রহমতুল্লাহ আলাইহির যে বৈঠকটা করা হচ্ছে ওনাকে হত্যা করার জন্য, ওখানে ইবলিস বলে যে হত্যা করতে হবে। কিভাবে? ইবলিস বলে, আরবের প্রত্যেক গোত্র থেকে একজন একজন করে তাগড়া নওজওয়ান ঠিক করো, 100 জন তাগড়া নওজওয়ান ঠিক করো, যারা মুহাম্মদের শক্তিশালী হবে এবং মুহাম্মদের ঘর ঘেরাও করে ফেলবে, মুহাম্মদকে ঘরের মধ্যে হত্যা করবে। নাউযুবিল্লাহ। তাদের কথা মতো, ওই যে তাদের কথা মতো 100 জন যুবক ঠিক করা হলো। ওই 100 জন